আসসালামু আলাইকুম। অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্টের আরও একটি নতুন টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো আজকে একটা সিম্পল ভিডিও, সেটা হলো যে আমরা সচরাচর টেক্সট ভিউ কিন্তু ব্যবহার করি, তো সেইটাই নিয়ে মূলত ভিডিও। অ্যান্ড্রয়েড টেক্সট ভিউ, এখানে ল্যাঙ্গুয়েজ জাভা মিনিমাম দিকে জেলেবিন দিয়ে ফিনিশ করে দিচ্ছি। আমাদের গ্যাডেলটা সিঙ্ক হবে, অপেক্ষা করতে হবে। তো আমাদের সিঙ্ক কমপ্লিট। তো যারা মোটামুটি অ্যাডভান্স হয়ে গেছেন এই ভিডিওসটা স্কিপ করতে পারেন, আর মোটামুটি কিছু টেক্সট ভিউ সম্বন্ধে ধারণা নিতে চাইলে কিছু অ্যাট্রিবিউট, নতুন অ্যাট্রিবিউট মানে আগে যেগুলো নিয়ে ডিসকাস করি নাই সেগুলো সম্বন্ধে জানতে চাইলে কন্টিনিউ করতে পারেন। তো আমি এখানে কনস্ট্যান্ট লেআউটটা পরিবর্তন করে লিনিয়ার লেআউট ইউজ করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন হ্যালো ওয়ার্ল্ড টেক্সটটা উপরে চলে গেছে। এখানে অলরেডি কিন্তু ডিফল্টভাবে টেক্সট ভিউ দেওয়াই আছে, আমি এটা রিমুভ করেই দিচ্ছি। রিমুভ করে এইখানে যদি টেক্সট টিভি দেন তাহলে কিন্তু টেক্সট ভিউটা সামনে চলে আসবে। তো এইখানে আমরা এই টেক্সট ভিউ এটাও ইউজ করতে পারি, বা মেটেরিয়াল টেক্সট ভিউ সেটাও ইউজ করতে পারেন, এইটা লেটেস্ট। তো আমি উপরেরটা ইউজ করি। তো সেটার সাইজ, তো আপনারা যদি ম্যাচ প্যান্ট দেন তাহলে তো সম্পূর্ণ জায়গা জুড়ে থাকবে, আর ম্যাচ প্যান্ট র্যাপ কন্টেন্ট দিলে মোটামুটি টেক্সটের সাইজ অনুযায়ী জায়গা নিয়ে থাকবে, মানে এদিকে ফুললি থাকবে আর উচ্চতার দিক দিয়ে এটা আর কি কম থাকবে। তো এবার আমি এখানে একটা টেক্সট প্রথমে দিয়ে নিচ্ছি, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি টেক্সট ভিউ, ক্লোজ করে নিলাম। তো এখানে দেখেন যে চলে আসছে উপরে। এখন এটা যদি আমি সাইজটা বড় করতে চাই টেক্সটের, তাহলে দেখতে পাচ্ছেন যে টেক্সট সাইজ চলে আসছে। আমি ট্যাগ যেহেতু এসপিতে দেওয়া লাগে, আমরা 24 এসপি দিয়ে দিলাম। আর অন্য কোনো কিছুর সাইজ দিতে চাইলে ডিপি ইউজ করতে পারেন। তো টেক্সটের কালার, এখন টেক্সটের আমরা কালার দিব। এখানে বিভিন্ন কালারই আছে, তার মধ্যে থেকে ধরেন একটা আমি দিয়ে দিলাম। এখানে কালারের ভিতরে কিন্তু কালার আছে, তো আপনারা চাইলে আরও কালার তৈরি করে নিতে পারেন। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে পারেন, নেমটা শুধু চেঞ্জ করে দিবেন যে কোন কালারটা এটা। তো আমি এখানে রেড নেম দিয়ে দিলাম। তো তারপর সেই নেমের আন্ডারে কালার কোড। তো কালার কোডটা এখান থেকে আপনারা কাস্টম কালার এখানে জাস্ট ক্লিক করে, যেহেতু এটা রেড আমি একদমই রেড করে দিচ্ছি। আর এখানে একটা আছে অপাসিটি, আপনারা যদি একদমই 0 করে দেন সেক্ষেত্রে টেক্সটের অপাসিটি মানে কালারের অপাসিটিটা থাকবে না। আমি ফুললি দিয়ে দিলাম অপাসিটি। তো দেখতে পাচ্ছেন যে রেড চলে আসছে। এবার আমরা এটাতে কিন্তু এই রেডটা ইউজ করতে পারবো ইজিলি। রেড দেখেন যে টেক্সট কালার রেড হয়ে গেল। যেহেতু আমি এখানে লিনিয়ার লেআউট ইউজ করছি, তো এই টেক্সটটা আমি আবার কন্ট্রোল সি দিয়ে কপি করে এর নিচে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। তো এইটা কিন্তু এই যে এই পাশে চলে গেছে, এই যে টেক্সট সিলেক্ট করলাম কিন্তু এটা কিন্তু শো করতেছে না, এই পাশে চলে গেছে। এর কারণ হলো যে আমার এই লিনিয়ার লেআউটের ওরিয়েন্টেশনটা সেট করা নাই। ওরিয়েন্টেশনটা সেট না করলে একদমই মানে ডিফল্ট ওরিয়েন্টেশন হরিজন্টাল থাকে, আর এই অ্যারোটা চলে আসছে কারণ হলো যে আমরা ওরিয়েন্টেশনটা সেট করে দিই না লিনিয়ার লেআউটের। সিম্পলভাবে ওরিয়েন্টেশন দিয়ে দিবেন। যদি একটা নিচে আরেকটা নিতে চান সেক্ষেত্রে ভার্টিক্যাল ইউজ করতে পারেন, আর যদি এখানে ডিফল্ট হরিজন্টাল থাকে, হরিজন্টাল দিলে কিন্তু এটা শো করবে না, কারণ এই টেক্সটটা কিন্তু
একদম এই পাশে চলে গেছে, কারণ হলো যে এটা কিন্তু ম্যাচ প্যারেন্ট দিয়েছি, যেহেতু ম্যাচ প্যারেন্ট দিলে সম্পূর্ণ স্ক্রিন এই টেক্সট ভিউটাই নিয়ে নিয়েছে। এইটার জন্য কোনো টেক্সট ভিউ সাইজ বরাদ্দ নেই। যদি এইখানে র্যাপ কন্টেন্ট দিতেন তাহলে কিন্তু একটার পাশে আরেকটা টেক্সট ভিউ আপনারা দেখতে পারতেন, একটার পাশে আরেকটা। তো আমি ম্যাচ প্যারেন্টই করে দিচ্ছি, তারপর ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল দিয়ে দিচ্ছি। টেক্সট ভিউ এটা নেম দিলাম টেক্সট ভিউ 2। তো এখন যদি এখান থেকে কালার পরিবর্তন করতে চান ইজিলি তো কাস্টম কালার পরিবর্তন করতে পারবেন আপনারা যে কোনো টাইমে। এখন দুইটা সেন্টারে নিতে চাচ্ছেন তাহলে এখানে গ্রেভিটি সেট করে দিতে পারেন, গ্রেভিটি সেন্টার। তাহলে কি এইখানে সেন্টারে আসলো। আপনারা যদি লেআউট গ্রেভিটি ইউজ করেন তাহলে কিন্তু এইখানে কোনো পরিবর্তন লক্ষ্য করতেছেন না, বাট এটা যদি আপনারা কাট করে এই টেক্সট ভিউর এইখানে দিয়ে দেন তারপরেও কিন্তু কোনো পরিবর্তন লক্ষ্য করতেছেন না। এর কারণ হলো যে এটা কিন্তু ম্যাচ প্যারেন্টে দেওয়া, এই দুইটাই ম্যাচ প্যারেন্টে দেওয়া, যার ফলে কিন্তু সম্পূর্ণ জায়গা জুড়ে নিয়ে নিছে, বাট এটার গ্রেভিটি সেন্টার দিলেও বুঝতে পারতেছে না আসলে কোনটুকু এটার সেন্টারে যাবে, কারণ সম্পূর্ণ স্ক্রিন জুড়েই আছে। তো আপনারা সিম্পলি যদি এখানে র্যাপ কন্টেন্ট দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু গ্রেভিটিটা আসলে বোঝা যাবে যে আসলে কোন জায়গায় যাচ্ছে। এটার লেআউট গ্রেভিটি ইউজ করতে পারেন সেন্টার, তাহলে দেখতে পাচ্ছেন যে সেন্টারে চলে যাচ্ছে। ফুললিভাবে এখানে সেন্টারে নিতে আমি যে প্রথমে দিয়েছিলাম গ্রেভিটি, সেই গ্রেভিটি সেন্টার করলে একদম ফুললিভাবে চলে যাবে। এখন যদি চান যে এই টেক্সট ভিউ এই দুইটার মাঝে কিছুটা ফাঁকা রাখতে চান তাহলে মার্জিন ইউজ করতে পারেন। লেআউট মার্জিন টপ ইউজ করলে উপরটার থেকে নিচটা আরেকটু নিচ দিকে যাবে। ধরেন এখানে 25 ডিপি দিলেন, তাহলে দেখেন যে এই উপরেরটা থেকে এইটা নিচ দিকে নামছে, কিছুটা রিমুভ করে দিলাম, আগের জায়গায় চলে গেল। সেমভাবে আপনারা এখানে যদি দেন লেআউট মার্জিন বটম, তাহলে এখানে ধরেন 30 ডিপি দিলাম, সেক্ষেত্রেও কিন্তু এখানে স্পেস হইল। এই টেক্সট ভিউ থেকে এই টেক্সট ভিউর বটমে 30 ডিপি মার্জিন দেওয়ার ফলে কিন্তু এই গিফটটা সৃষ্টি হইল। রিমুভ করে দিচ্ছি, তাহলে দেখেন আবার একসাথে হয়ে গেল। আর সাধারণত এই টেক্সট ভিউগুলা স্ট্রিং এর ভিতর রাখাই সবচাইতে বেটার। দেখতে পাচ্ছেন অ্যাপসের নেমটা কিন্তু তারা স্ট্রিং এর ভিতর রাখছে। আমি কিন্তু অ্যাপ্লিকেশনটির নেম দিয়েছি অ্যান্ড্রয়েড টেক্সট ভিউ। তো এই অ্যাপ্লিকেশন নেমটা, অ্যাপ নেমটা তারা স্ট্রিং এর ভিতর রেখে সেটা কিন্তু ম্যানিফেস্ট থেকে গেট করে নিছে। এখানে লেভেল দেখতে পাচ্ছেন, ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে স্ট্রিং থেকে এই অ্যাপ নেমটা কিন্তু তারা আনছে ডিফল্ট অবস্থায়। তো এরকমভাবে আপনারা স্ট্রিং এর ভিতর টেক্সট দিয়ে সেটা কিন্তু অ্যাক্সেস করতে পারবেন। কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করতে পারবেন। তারপর এখানে যে কোনো কিছু দিয়ে দিলেন, ধরেন টেক্সট 20। এখন এই টেক্সট 20টা আমরা এইখান থেকে অ্যাক্সেস করতে পারবো। আর এই টেক্সট 20-র আন্ডারে যে টেক্সটটুকু থাকবে সেই টেক্সটটা কিন্তু টেক্সট ভিউতে শো করবে। ধরেন আমি আমার নেম দিয়ে দিচ্ছি এখানে, নাফিস ফয়সাল। তো এই নেমটা আমরা এখন এই টেক্সট 20টা দিলেই এই ফুল নেম আমার কিন্তু টেক্সট ভিউর এখানে চলে আসবে। তো এই যে টেক্সট ভিউ নিচ্ছি, রিমুভ করে দিলাম। তারপর অ্যাড দি স্ট্রিং, তারপরে আমরা দিছি টেক্সট 20, এই টেক্সট 20 দিয়ে দিলাম।
এখন দেখেন যে স্ট্রিং এর ভিতরের যে টেক্সটটা আমার এই ফুল নেম সেটা কিন্তু এখানে চলে আসলো। এখন অ্যাপটা আমার ইউএসবি দিয়ে ডিভাইসটা কানেক্ট করে নিয়েছি, রিয়েল ডিভাইস। তো সেই ডিভাইসে অ্যাপটা রান করলে এই টেক্সট ভিউটা শো করতেছে কিনা সেটা দেখতে পারবেন। তো এই ইনস্টল হচ্ছে, দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ভাবে লঞ্চ হইলো এখানে। তো আমরা ডিভাইসটা অ্যাকচুয়ালি শো হচ্ছে না, আমরা একটা অ্যাপ ইউজ করতে পারি তো যেটার মাধ্যমে আমরা ডিভাইসটা শো করাতে পারবো। এখানে দেখতে পাচ্ছেন আমি ইউজ করে ডিভাইসটা কানেক্ট করে নিচ্ছি। তো এখন এই যে অ্যাপটা, এটার ভিতরে দেখতে পাচ্ছেন টেক্সট। এখন যদি চান যে এই টেক্সটটার উপরে ক্লিক করলে এই টেক্সটটা যাতে সিলেক্টেড হয়ে যায়, এটা লং প্রেস করে ধরলে যাতে এটা সিলেক্টেড হয়, সেটার জন্য সিম্পলভাবে ইউজ করতে পারেন সিলেক্টেবল ট্রু করে দিতে পারেন। তো টেক্সট ইজ সিলেক্টেবল এটা ট্রু করলে কি হবে, আপনারা যখনই টেক্সটের উপর লং প্রেস করে ধরবেন, তো আমি কিন্তু আবার রান করছি, রান করার পরে যখনই টেক্সট এর উপর লং প্রেস করে ধরবেন তখনই কিন্তু এটা দেখতে পাচ্ছেন যে সিলেক্ট করা যাচ্ছে। তার মানে এখান থেকে টেক্সট এখন কপি করা যাবে, ইজিলি আপনারা কপি করতে পারবেন। দেখতে পাচ্ছেন কপি হইল। আর নিচেরটাতে কিন্তু আমরা ইউজ করি নাই এই লাইনটা, তার ফলে নিচেরটা কিন্তু কপি করা যাবে না। এখন যদি চান যে টেক্সট সবগুলোই আপনাদের বড় লাগবে, এখানে ছোট বড় আপনাদের দরকার নাই, সবগুলো বড় লাগবে, তাহলে অল ক্যাপস ট্রু করে দিতে পারেন। তাহলে কি হবে, এটা অ্যাপ যদি রান করেন দেখতে পারবেন যে সবগুলো লেটার কিন্তু বড় হাতের হয়ে গেছে। আমি কপি করে দ্বিতীয়টাতেও দিয়ে দিচ্ছি। তারপর আপনারা কপি করার সময় যে কালারটা দেখছিলেন সেটা হলো টেক্সট হাইলাইট। তো সেই টেক্সটের হাইলাইট কালারটাও কিন্তু আপনারা চেঞ্জ করে দিতে পারেন। যেমন আমি এখানে পার্পল দিয়ে দিলাম। তো যখন ইউজার লং প্রেস করে ধরে টেক্সটটা কপি করতে চাবে তখনই কিন্তু সেই হাইলাইট কালারটা শো করবে। তারপর টেক্সটের ভিতর স্টাইল ইউজ করতে পারেন, যেমন টেক্সট স্টাইল তো আপনারা অলরেডি বুঝতেই পারছেন। এখানে বোল্ড, ইটালিক, নর্মাল ইউজ করতে পারেন। যদি বোল্ড করেন তাহলে টেক্সটটা কিন্তু বোল্ড হয়ে গেল। আর যে কালারগুলি আপনারা চাইলে সেই কালারগুলি কিন্তু অ্যান্ড্রয়েড থেকেও নিতে পারতেন। তো অ্যান্ড্রয়েড থেকে এখন বেশি একটা নেওয়া হয় না। দেখতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড কালার, অনেকগুলো কালার এখানে প্রায় সবগুলোই আছে। যে কোনো একটা সিলেক্ট করলে কিন্তু সেই কালারটা হয়ে যাবে। এখানে এটা তো হাইলাইট কালার দিলেন, তো আপনারা চাইলে যে নর্মাল কালারটা দিচ্ছেন সেইখানেও আপনারা অ্যান্ড্রয়েড থেকে কালার নিতে পারেন। অ্যান্ড্রয়েড দিয়ে তারপরে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন কালার, গ্রিন দিয়ে দিলাম। তো আমি অ্যাপটা আমাদের রিয়েল ডিভাইসে আবার রান করব। সাকসেসফুলি ভাবে লঞ্চার ইনস্টল হচ্ছে। তো এখন আবার যদি দেখি তাহলে দেখতে পারবো যে আমার অল ক্যাপস এখানে কিন্তু সবগুলো বড় হাতের। তারপর যদি লং প্রেস করে ধরে সিলেক্ট করি দেখতে পাচ্ছেন যে পার্পল কিন্তু একটা কালার, হাইলাইটসের যে কালারটা সেটা কিন্তু যে কোনো কালার ইউজ করতে পারেন, সেটা কিন্তু এখানে চলে আসছে। তো এখন এই টেক্সট ভিউর উপরে এখানে একটা আইডি দিয়ে তারপর কিন্তু ব্যাকএন্ড থেকে লিসেনার অ্যাড করতে পারেন। এই জাস্ট টেক্সট ভিউ
যে কোনো আইডি ইউজ করতে পারেন। আইডি দিয়ে তারপর ব্যাকএন্ডে গিয়ে গ্লোবাল ভেরিয়েবল ডিক্লেয়ার করে দিতে পারেন, যেইভাবে টেক্সট ভিউটা নিছেন। টেক্সট ভিউ একটা, এটা দিলেন ভেরিয়েবল, এটা যে কোনো কিছু হতে পারে। তারপর যে আইডিটা দিচ্ছেন ফাইন্ড ভিউ বাই আইডি ডট আইডি ডট টেক্সট ভিউ আইডি দিয়ে দিলেন। এখন চাইলে এই টেক্সট ভিউর উপরে লিসেনার অ্যাড করে দিতে পারেন, যে ভেরিয়েবলটা টেক্সট ভিউ দিলেন ডট সেট অন ক্লিক লিসেনার, তারপর নিউ ভিউ অন ক্লিক লিসেনার দিয়ে দিলেন। এখন ইউজারকে যদি চান যে এই টেক্সটে ক্লিক করলে একটা ছবি ওপেন হবে বা একটা নতুন একটা পেজ ওপেন হবে যেটাকে অ্যাক্টিভিটি বলে, সেটাও করতে পারেন। যদি চান যে একটা মেসেজ শো করবে যে টেক্সট ভিউ ক্লিক, সেটাও কিন্তু এখানে টোস্ট তৈরি করে সেটা দিতে পারেন। এখানে টেক্সটের ভিতরে যে কোনো কিছু লিখে দিবেন সেটাই কিন্তু শো করবে। তারপর রান করবেন, সেটাই কিন্তু ক্লিক করলে টেক্সটের উপর সেটাই দেখাবে। তো টেক্সট ভিউ নিয়ে মোটামুটি এ পর্যন্তই। তো নেক্সটে আমরা স্ক্রিন ওরিয়েন্টেশন নিয়ে দেখব। তো নেক্সট ভিডিওটা দেখার আমন্ত্রণ রইল। এই ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।